নিজে চিটিং করবে না, কারোকে করতে দেবে না। ওই শক্তি ভগবান দুর্গা দেবীকে দিয়েছেন, মায়া দেবীকে দিয়েছেন। সেই জন্য কোন দুঃখ না আনন্দ। তাহলে যদি আমরা আনন্দে থাকতে চাই, তাহলে শ্রীকৃষ্ণে আরতি করে ভগতের পারে। আপনারা সবাই ভগবানকে আরতি করেন, তাই না? কতক্ষণ আরতি করেন? তো বাড়িতে আপনারা 8 ঘন্টা আরতি করেন, সংসারে কতক্ষণ আরতি করেন? অনেকটা বেশি হয়ে যায় না? সেই জন্য আমাদের এখন কিছু বাস্তবিক জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যে এতদিন আমরা যা করে আসছি নিজের জন্য করে আসছি, এই গৃহ যাকে আমরা বলছি, সংসার যাকে আমরা বলছি, এর চিন্তাধারাকে পাল্টাতে হবে। এটা কৃষ্ণের গৃহ। কার গৃহ? স্ত্রী, পুত্র, স্বামী, আত্মীয় স্বজন, এরা কৃষ্ণের। চিন্তাধারা পাল্টাতে হবে আমাদেরকে। চাকরি করছি, কেন চাকরি করছি? যাতে ভগবানের সেবা করতে পারি, এবং ভগবান যে সমস্ত ভক্তদেরকে আমার তত্ত্বাবধানে রেখেছেন তাদের দেখভাল করার জন্য। সেই জন্য ব্যবসা, সেই জন্য চাকরি। আমি কিন্তু বলছি না যে আপনারা চাকরি ছেড়ে দেন, ব্যবসা ছেড়ে দেন, পড়াশোনা ছেড়ে দেন, না। যারা যারা তোমরা আছো ছাত্রছাত্রী, আমি বলবো তোমরা যেহেতু ভক্ত ছাত্রছাত্রী, তোমরা ভালো করে পড়াশোনা করো, যাতে ভবিষ্যতে বড় হয়ে প্রচার কার্যে তোমরা সহযোগিতা করতে পারো। অনেক সময় মাথায় ভূত ঢুকে যায়, ছাত্রছাত্রী অজুহাত দেয়, পড়াশোনা না করো অজুহাত। ভালো করে পড়াশোনা করো, বড় হ, প্রতিষ্ঠিত হ, ভগবানকে সেবা করো। তাহলে দেখবেন যখন আমরা কৃষ্ণের জন্য আমরা সংগ্রাম করি, কৃষ্ণকে সেবা করার জন্য আমরা চেষ্টা করি, তখন সেখানে আনন্দ অনেক বেশি। দুঃখ হলে অনেক আনন্দ। তোমার সেবায় দুঃখ হয় যত, সে তো পরম সুখ। মা যখন রন্ধন করে গরমকালে সন্তানের জন্য, কষ্ট হয়তো একটু হয়, কিন্তু আমার সন্তান যে এটা পাবে এইটা চিন্তা করে মা খুশি।